আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আনআম, এখান থেকে 56 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। আসলে এর তর্জমা এবং ব্যাখ্যা থেকে আমরা আল্লাহর কোরআনের আয়াতটা বোঝার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, কুল, হে নবী ঘোষণা করে দিন, দুনিয়াবাসীকে জানায়া দিন, দুনিয়ার সমস্ত মানুষের কাছে আপনি এই কথাটা পৌঁছে দেন। ইন্নী নুহিতু, নিশ্চয় আমাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নুহিতু, আমার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ পাক। আন আবুদা, ইবাদত করতে। এখন কেউ যদি এই পর্যন্ত অর্থ করে তাহলে কি হবে? অর্থ বিগড়ে যাবে কিনা? আমাকে ইবাদত করতে নিষেধ করা হয়েছে, তারপরের অংশটা বললো না। ক্যাঁকা হবে জিনিসটা? বলছে কোরআনে আছে নবীকে নিষেধ করছে ইবাদত করতে, তোর ইবাদত করতেছ, তার পরের কথাটা নেওয়া লাগবে না? আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহু আকবার। যেই সমস্ত লোকেরা আল্লাহকে বাদ দিয়া অন্য কারো বিধান মেনে চলে, সেই সমস্ত লোকদের কথা মেনে চলা, সেই সমস্ত লোকদের আনুগত্য করা, সেই সমস্ত লোকদের দলপাটি করা, সেই সমস্ত লোকদের আদর্শ মেনে চলা, আমি নবীর জন্য আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। অর্থাৎ এই দুনিয়ার কোনো নেতার আমি আনুগত্য করতে পারবো না। যত বড় মাফির নেতাই হোক, তাদের আনুগত্য করা মানে হলো তাদের ইবাদত করা। নাউজুবিল্লাহ বলেন। আপনি দুনিয়ার যে কোনো নেতার যদি পার্টি করেন, ওই নেতার ইবাদত হয়ে গেল। দেখছেন কত বড় একটা কথা? আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা। তাহলে এই অন্যের ইবাদত কিভাবে হয় বলেন? কোনো ব্যক্তি যদি দুনিয়ার কোনো নেতার পিছনে দল পার্টি করে, তাহলে ওই নেতার ইবাদত হয়ে গেল। নামাজের সময় আল্লাহর ইবাদত, দল করার সময় নেতার ইবাদত। বলেন তো লোকটা কি জান্নাতে যা পারবে? হ্যাঁ? ওয়ালা ইশুরিকি বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত যেন তোমার আমলনামার মধ্যে না থাকে। এই বাংলাদেশে যেই সমস্ত লোকেরা বিভিন্ন নেতার পার্টি করে, যেই নেতাগুলো কোরআনের দল করেন, এরকম নেতা আছে না নাই? বাংলাদেশে আছে? কোরআনের কোনো দল করে না, কিন্তু নেতা রাজনীতি, এরকম নেতা আমাদের দেশে আছে, এই অঞ্চলে আছে, যাদের কথায় হাজার হাজার মানুষ ওঠে, আর যাদের কথায় মিছিল করে, যাদের কথায় ভাঙচুর করে, যাদের কথায় মারামারি কাটাকাটি ফাটাফাটি করে, যাদের কথায় অন্য দলকে ঠেকাবার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করে, এই জাতের নেতাদের পেছনে থাকা মানে হলো ওই নেতাদের ইবাদত করা। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার কোন নেতার আনুগত্য করা মানে হলো তাদের ইবাদত করা। তাদের ইবাদত করতে আল্লাহ পাক আমাকে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, আমি করতে পারবো না। শুধু আমি নয়, আমার উম্মত যারা হবে পরকালে, যারা আমার সঙ্গে জান্নাতে যেতে চায়, আমার সুপারিশ পেতে চায় যারা, তাদেরও দায়িত্ব হলো ওই সমস্ত নেতাদের ইবাদতকে বর্জন করে খাঁটি ইসলামের পথে ফিরে আসা। বলেন তো বাংলাদেশের মুসলমানরা ওদের ইবাদত করে কি করে না?
কথা কন নাকি করে? ভেঙ্গাই তো দিলাম, করে কি করে না? বেশিরভাগ করে না অল্প ভাগ করে? একটা মসজিদের মুসল্লি বেশিরভাগ করে? মুসল্লিদের মধ্যে বেশিরভাগ মুসল্লি ওদের পার্টি করে, করে কিনা জোরে কন? এই পার্টি করে করে বিশ্বনবীর একদল সাহাবা জাহান্নামে গেছে। সাহাবার পরিচয়ও শেষ হয়ে গেছে। সাহাবা ছিল কিন্তু পরে পরিচয় কি হয়ে গেছে। যখন জানা গেল বিশ্ব নবীর পিছনে তারা নামাজ পড়তে রাজি, বিশ্ব নবীর সাথে রোজা করতে রাজি, বিশ্ব নবীর সাথে হজ করতে রাজি, বিশ্ব নবীর মতো করে দাড়ি রাখতে রাজি, বিশ্ব নবীর মতো করে টুপি পরতে রাজি, বিশ্ব নবীর মতো করে জুব্বা পরতে রাজি, বিশ্ব নবীর মতো করে জেকে রাজকার করতে রাজি, বিশ্ব নবীর মতো দান খয়রাত করতে রাজি। কিন্তু বিশ্ব নবী যে দল তৈরি করেছিলেন, রাজনৈতিক দল, ওই দল করাটা তারা মনে মনে পছন্দ করত না, তারা গোপনে গোপনে অন্য কোনো দল করত। এতটুকুন অপরাধের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামী করে দিয়েছে। আপনাদের বিশ্বাস হয় এটা কোরআনের কথা? কার কথা? জোরে বলুন। কোরআনের কথা বিশ্বাস হয়? তখন যদি নবীর পিছনে নামাজ পড়া মানুষটাও জাহান্নামে যায় থাকে যে অপরাধের কারণে, ওই অপরাধ যদি আজও কেউ করে ওই লোকটা কি মাপ পাবে? নবীর সাথে থাকেই তো মাপ পেল না। কথা কন না কেন? নবীর মসজিদে নামাজ পড়িয়াও তো মাপ পেল না, নবীর সাথে থাকিয়াও তো মাপ পেল না, এমনকি নবীর সাথে মোনাজাত করিয়াও তো মাপ পেল না। লোকটাকে আল্লাহ পাক জাহান্নামে ঢুকায় দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামে ঢুকায় দিছে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ও নবী আপনি বলে দিন তুমি দুনিয়ার কোনো মানুষের ইবাদত করবে না, খবরদার করবে না। قل لا تتبعوا أهواءكم, আপনি বলে দিন, আবার নতুন করে ঘোষণা দিন, আমি কোনোদিন তোমাদের তৈরি করা মতবাদ মেনে নেব না। দেখছেন, আহওয়াকুম, তোমরা যে মতবাদ তৈরি করেছো, যে রাজনীতি তৈরি করেছো, যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছো, যে সংবিধান তৈরি করেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটা মেনে নিতে পারবো না। আমার পক্ষে মানা সম্ভব নয়, নবীর পক্ষে মানা সম্ভব নয়। আপনাদের পক্ষে মানা সম্ভব? নবী মানতে গেলে নবীর ঈমান চলে যাবে। নবী মানতে গেলে কার ঈমান যাবে? নবীর ঈমান চলে যাবে। আপনারাও যদি মানেন ওগুলো, তাহলে আপনাদের ঈমানটা চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন, কদ্দলালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। কদ্দলালতু, আমি তখন বিভ্রান্ত হয়ে যাব। ইসলামের পথ থেকে আমাকে বের করে দেওয়া হবে। আমি মুহাম্মদ, এই কোনো পরিচয় আমার থাকবে না। যেই না কোনো নেতার দল আমি করতে যাব, তখনই আমার নবুয়াতকে বাতিল করে দিয়ে আমাকে বেঈমান বানাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কত বড় কথা বলছে দেখছেন আপনি? কদ দলালতু বলেন, কদ দলালতু, দলালতু মানে কি? আমি গোমরাহির মধ্যে আমাকে ছেড়ে দেওয়া হবে, হকের পথ থেকে আমাকে বের করে দেওয়া হবে। আল্লাহ পাক আমার নবুয়াতকে বাতিল করে দিবে, আমার রিসালাতকে বাতিল করে দিবে, আমার ঈমানকে বাতিল করে দিবে, আমার ইসলামকে বাতিল করে দিবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে ইসলামের জগৎ থেকে বের করে আমাকে বেঈমানদের জগতে আমার নামটা লিখে দিবে। সুতরাং আমার পক্ষে এই দুনিয়ার কোনো মানুষের দল করা সম্ভব নয়। কত বড় কথা! একটাবার চিন্তা করেন না এখন যে এত বড় কথা কোরআনে আছে, আপনি কি চিন্তা করতেছেন? আপনি এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমা আনা মিনাল মুহতাদিন, সেই দিন থেকে আমি আর হেদায়েতের পথে দাঁড়িয়ে থাকতে পারবো না। দেখছেন কত বড় কথা! তাহলে আজকে আপনার এই কাজটা ঠিক করবেন না আগে কোন কোন ইবাদত কখন করবেন সেটা ঠিক করবেন? আগে কোন আগে ঠিক করবেন? আগে নিজেকে হেদায়েতের উপরে ঠিক রাখা লাগবে, তারপরে ইবাদতটা আপনাকে খুঁজে বার করতে হবে। আমার ইবাদতের পরিমাণ এত বেশি বাড়িয়ে দিছি, কিন্তু ইবাদতগুলো শুদ্ধ যে আমরা বেঈমান হয়ে যাব সেই চিন্তা ভাবনা মাথার মধ্যে